Then and del 4 will be del square. Similarly, minus 0.5. একটু তাড়াতাড়ি করো, না বুঝতে পারলে বলো কিন্তু। হ্যাঁ, আমি একটু স্পিডে করাচ্ছি ইচ্ছা করি, কারণ মেথডটাকে শেষ করতে হবে। 0.564, then minus 0.0640। না বুঝতে পারলে বলো, বারবার বলছি। ক্যালকুলেশনটা নিজেরা ক্যালকুলেটরে করো, পাশে যদি ক্যালকুলেটর থেকে আমার থেকে স্পিডে আসবে উত্তর, তাড়াতাড়ি বেরোবে। পাশে যদি ক্যালকুলেটর থাকে আমার থেকে তাড়াতাড়ি অ্যান্সার আসবে, একটু দেখে নাও। সো ইউ হ্যাভ দিস ডিফারেন্স টেবিল। ওকে, এটা খুব জরুরি ছিল, তাই রাইট ইট অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। যত স্পিডে পারলাম ডিফারেন্স টেবিল লিখলাম। তোমরা একবার দু একটা ডেটাকে একবার ক্রস চেক করে নাও, জাস্ট ফর টেস্টিং, যে টেবিলটা ঠিক আছে কিনা। ওকে, ওকে। সো দিস দ্য ডিফারেন্স টেবিল ফরম্যাট। একটু ক্যালকুলেশনটা যদি ক্যালকুলেটর থাকে পাশে খুব ভালো, ক্যালকুলেশন না করলে অঙ্কে মেইনলি ক্যালকুলেশনটা বেশি। নাও দ্য ফর্মুলা, যেটার জন্য আমরা ওয়েট করছি। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ফর্মুলা? গস ফরওয়ার্ড। দুটো জিনিস মাথায় রাখতে হবে গস ফরওয়ার্ডে। স্টার্টিং x0 ভ্যালুটা ইজ ইম্পর্টেন্ট। নাও গস ফরওয়ার্ড formula is given as px, naturally px of degree 4, because 5 points are there, so naturally 1 2 3 4 5 points, so naturally degree 4 hobe. The formula is y0 plus n pc1 মানে combination pc1 del y0 plus pc2 combination pc2 del square y minus 1. You think about this situation. I repeat again the value del square y minus 1. How can we get that from the table? You have to explain. Then p plus 1 3. Okay, and that is del cube y minus 1, right? Then p plus 1 4 del 4 y minus 1. After that nothing is required because del 4 is the maximum. del 4 এর উপর আর কোনো ডিফারেন্স টেবিলে ভ্যালু নেই, সুতরাং del 4 এর পরে আর যাব না। Can you tell what will be the next value? Anyone? If we follow the Gauss forward continuously, what will be the next value? P plus 2. Okay, p plus 2 c5 del 4, sorry, del 5 y minus 2. The next value will be, if it required, যদি লাগতো আর কি, এখানে লাগবে না কারণ del 4 তো ম্যাক্সিমাম আছে। যদি লাগতো তাহলে পরের ভ্যালুটা হতো p plus 2 কম্বিনেশনে c5, মানে এই ব্র্যাকেট দিয়ে কম্বিনেশন লেখে, এই যে লিখেছি এটা কম্বিনেশন এইভাবে লেখে, তাহলে পরেরটা কি হতো p plus 2 c5 মানে কম্বিনেশন 5 ইন্টু del 5 y minus 2। লাকিলি আমাদের del 5 নেই, তাই আমি লিখিনি। এবার ভ্যালুস গুলো কি করে বসাচ্ছি দেখো, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস। So this is y0. Remember 29 is x0 is 29, right? So you can assume like x0 is this, বোঝার সুবিধাতে লিখে রাখতে পারো। x minus 1 is this, x minus 2 is this, right? So
ন্যাচারালি x1 ইজ দিস, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, সেন্ট্রাল ডিফারেন্স তো খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। এই ম্যানিপুলেশনটা বইতে থেকে বোঝা মুশকিল হয়, এটা একমাত্র খাতা পেনে হাতের পেনে না করলে খুব মুশকিল সেন্ট্রাল ডিফারেন্স অঙ্ক করা। নর্মাল ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের সঙ্গে ডিফারেন্সটা একটু অন্যরকম, এর মানে ক্যালকুলেশন ফর্মুলাটা অন্যরকম। ফরওয়ার্ড ডিফারেন্স ঠিকঠাক না জানলে, নিউটন ফরওয়ার্ড ডিফারেন্সের এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স এবং ল্যাগ্রাঞ্জ তিনটের ফর্মুলা ঠিকঠাকভাবে না বুঝতে পারলে এইটা ধরতেই পারবে না। সুতরাং প্রথমে নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আমি সেই জন্য সময় নিয়েছি, আগের দিন এমসিকিউ করলাম ওই জন্য, যাতে তোমরা একটু মানে ফিল করো প্রবলেমটাকে, এই ফর্মুলাটাকে। আফটার দ্যাট উই গো ফর দ্য গস ফরওয়ার্ড অ্যান্ড গস ব্যাকওয়ার্ড। আমি হয়তো আজকে বেসিস স্টাইলিংয়ে পারবো না, একদিনে সম্ভব হবে না, তাই পরের দিন যাবো বেসিস স্টাইলিংয়ে। কিন্তু গস ফরওয়ার্ডটা আগে ভালো করে না বুঝলে বেসিস স্টাইলিংয়ে যেতে পারবো না। আবার নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ঠিকঠাক না বুঝলে গস ফরওয়ার্ড কিচ্ছু বুঝবো না, কারণ টেবিল ফরম্যাটটা কিন্তু ডিফারেন্ট। নিউটন যার নামি, নিউটন ফরওয়ার্ডটা যার নামি, আবার রিপিট করছি, নিউটন ফরওয়ার্ড যার নামি এই বরাবর ভ্যালুস গুলো নেই, স্টার্টিং ফ্রম দিস, দেন দিস, দেন দিস, দেন দিস অ্যান্ড দেন দিস, এটা ফরওয়ার্ডের লজিক। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে উই স্টার্ট হিয়ার, দিস পয়েন্ট, দেন দিস পয়েন্ট, দেন দিস, দেন দিস, দেন দিস। This is the Newton forward and backward rule. But for the case of central difference formulas, we start with the middle point x0, and this is y0. You can plot it like, if you want, you can write it like this is y0. And now you see next value what is required, del y0 is required. So this is del y0. You can write it also if you want, del y0. Okay, and this is del square minus 1. Okay, and naturally del cube minus, কোথায় গেল, del cube minus 1. And last del 4 minus 2. Okay. So we require these 5 values. আবার বলছি, নিউটন ফরওয়ার্ডের ক্ষেত্রে আমি ঠিক এই ভ্যালুস গুলো নিতাম, মাউস মুভটা খেয়াল করবে। নিউটন ফরওয়ার্ডের ক্ষেত্রে এইটা নিতাম 18.4708, দেন এইটা নিতাম, দেন এইটা নিতাম, দেন এটা নিতাম, এন্ড দেন এটা নিতাম। এটাকে বলতাম এফ বা y0, এটা হচ্ছে ডেল y0, এটা হচ্ছে ডেল স্কোয়ার y0, এটা ডেল কিউব y0, এটা ডেল 4y0। এখানে কিন্তু সেন্ট্রাল ডিফারেন্সের কনসেপ্টটা আলাদা, খুব সাবধান। নাও পি ইজ কোয়াইট সিম্পল, পি এর ভ্যালু কত ছিল, পি হচ্ছে 0.25। সো y0 17.1074, 1070. Now P1 means combination, point কত 25, তাই তো? You can write, একবার লিখে রাখি, 0.251 into del means minus 0.76. Now you have to apply the calculator. Calculator ছাড়া পারবেন না করতে। 0.252 into 0.0564, okay, plus p plus 1, p plus 1 মানে 1.525, 1.253 del cube minus 0.0076, etc. অনেক কিছু, 1 2 কটা হলো, একটা 3 4টা আরেকটা বাকি আছে।
p plus 1 p plus 1.25 4 into minus 0.0022. So this is the calculation, and যারা একটু ম্যাথমেটিক্স জানো তাদের জন্য লিখে রেখেছি এটা, এই পার্টটা 0.25 minus 1 sorry 0.25 into minus 7638 0.25 into 0.25 minus 1 by 2 factorial into 0.0564. Remember, normally কম্বিনেশনের উপরে কম্বিনেশন পারমুটেশন কম্বিনেশন যে রুল তার উপরটা বড় হয়, এখানে ছোট আছে। এনসিআর যে কথাটা আমরা পড়েছি ছোটবেলায়, এন কিন্তু আরের থেকে বড়, এক্ষেত্রে দেখো উল্টো, আর কিন্তু এন কিন্তু আরের থেকে ছোট, 0.25 এন প্রথম ক্ষেত্রে, 0.25 এন, 1 হচ্ছে আর। সো হিয়ার দিস ফ্র্যাকশনাল কম্বিনেশন না জানলে ইউ ক্যান অ্যাপ্লাই ইউজিং ক্যালকুলেটর, ইউ ক্যান ইজিলি ফাইন্ড ইট। আমার হাতে ক্যালকুলেশন লাগবে না, যদি না জানো তাই জন্য আমি লিখে রাখলাম ক্যালকুলেশন বোঝার সুবিধার্থে। 1.25 minus 1, 1.25 minus 2 by 3 factorial into 0076 plus the large value 1.25 into 1.25 minus 1 into 1.25 minus 2 into 1.25 minus 3 by 4 factorial into here, so for example into minus 0.0022. Okay. So আমি আর ক্যালকুলেশনে যাচ্ছি না, আমি ক্যালকুলেশন এমনি দেখানোর জন্য এতক্ষণ করলাম, ডাইরেক্টলি ক্যালকুলেটর ফেলে প্লট করতে হবে, এত সময় নেই অঙ্ক করার মতো। সো দ্য অ্যান্সার উইল বি 0.09217, 16.9217. So this is the answer. This is called Gauss forward method. Okay, so Gauss forward method, we can do this. Now, for the case, if we apply the Gauss backward for this case, if we apply the Gauss backward for this case, what is the formula? Let us check. For this particular example, if we apply the Gauss forward backward, what should be the formula? Okay, so আজকে শুধু ফরওয়ার্ডটাই ব্যাকওয়ার্ডটাই হোক, পরের দিন আমরা বেসিস লাইনটা করব। So using Gauss forward, the value will be 16 point something, 16.921317 হতে পারে, অসুবিধা নেই। দেখো 29 যখন x যখন 29 29 fx এর ভ্যালু 17 পয়েন্ট সামথিং, x যখন 33 16.34, তো ন্যাচারালি 30 হলে 16.92 হতে পারে, চান্স আছে। মানে মেবি লাইজ বিটুইন 17.10 টু 16.34, এর মধ্যে যে থাকবে, এটাই হতে পারে। অ্যান্সারটা কারেক্ট আছে, আশা করা যাচ্ছে। ওকে, নাও দিস, হ্যালো ফরওয়ার্ডের ক্ষেত্রে এটা একই অঙ্ক আমি ব্যাকওয়ার্ড দিয়ে করবো যাতে সময়টা বাঁচে আমাদের, কারণ আমরা দ্রুত বেসের স্টাইলিংয়ে ঢুকতে চাইছি, বারবার বলছি যেন, কিন্তু ফরওয়ার্ড ছাড়া আমরা বেসে ঢুকতে পারবো না। ওকে, তো ফরওয়ার্ড হচ্ছে এই টেকনিক, অঙ্কটা টুকে দাও, রেকর্ডিং নিয়ে পাঠিয়ে দেবো, রেকর্ডিং থেকে অঙ্কটা পরে বাড়ির খাতায় করে নিও, খুব দরকার, পরে মুশকিল, মানে যদি কখনো আসে বুঝতে অসুবিধা হবে, এবার কিন্তু অফলাইনে পরীক্ষা হতে পারে, চান্স আছে। নাও হেডিং করি Gauss backward.
গস ব্যাকওয়ার্ড কি হচ্ছে? জাস্ট ইউ অ্যাপ্লাই দ্য ফর্মুলা, কোয়াইট সিম্পল। px equal to y0 p1 del y minus 1 plus p plus 1 2 del square y minus 2, sorry, y minus 1, 2 হবে না, ভুলে গেছি, y minus 1 plus p plus 1 3, combination of 3 del cube y minus 2 প্লাস 4টে পয়েন্ট আছে, সুতরাং 4 বিষয়ে লিখবো না আমি, p plus 2 3 del 4 y minus 2. Naturally, del left, next point will be, if you want, next point will be like p plus 2 p plus 2 5 del 4 y minus 2. That will be the last, if you want, it should be. লিখছি না, এটা আমাদের লাগবে না, তাই লিখছিও না, এটা আমাদের লাগবে না, লিখছি না, আমাদের 4 পর্যন্তই যাবে। ওকে, সো দ্য সেম কনসেপ্ট, ক্রস চেক করে নিও একবার, জাস্ট 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 অঙ্কটা করে নিও। এই অঙ্কটা একটু হোম টাক্সই থাক, গস ব্যাকওয়ার্ডটা, যে একই অঙ্ক একই ফর্মুলা, কালকে পারলে পরের দিন একটু নিজের হাতে পেনে করো, তাহলে কি হবে, একটু কনফিডেন্স পাবে। এই গস ব্যাকওয়ার্ডটা একটু হাতে পেনে করো, জাস্ট ফর্মুলাটা প্লট করে দেখো উত্তরটা কত আসে। আর ডিফারেন্স কিছু নেই, টেকনিক্যালি ডিফারেন্স আর কিছু নেই, শুধু ওই ফর্মুলাটাকে প্লট করবে। পি তো তোমরা জানো, অ্যাপ্লাই দা, মানে হাতে পেনে করলে একটু বুঝতে পারবে, পুরোটা তো আমি করলাম। Okay, so this is Gauss backward. সময় 5 মিনিট। Okay, now Starling and Bessel are the combination of both. আমি পরের দিন একটা অঙ্ক করবো, সময় লাগবে। দুটো অঙ্ক বড় প্রবলেম তো, আজকে দুম করে এত জটিলতায় যেতে চাইছি না, বড় অঙ্ক যেহেতু আমাদের মূলত সিলেবাসে আছে, তাই আগে গস ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডটা একটু ঝালিয়ে নিই, আদারওয়াইজ স্টার্লিং এ ঢোকা খুব মুশকিল। শুধু এইটুকু বলে রাখি, স্টার্লিং অ্যাভারেজ ফর্মুলা গস ব্যাকওয়ার্ড and forward, right? Where p is the indicator, p ভেরিয়েবলটা একটা ফ্যাক্টর, গসের ক্ষেত্রে এই p ভেরিয়েবলটা ফ্যাক্টর, গসের ক্ষেত্রে বা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটোর ক্ষেত্রে। বেসেল আর স্টার্লিং এর একটা টেকনিক্যাল ডিফারেন্স আছে, পরের দিন ডিসকাস করব। মানে দুটো অ্যাভারেজ, কিন্তু পি এর ভ্যালুর উপর বেস করে কখনো বেসেল হয়, কখনো স্টার্লিং হয়। আমরা পরের দিন ডিটেইল ডেসক্রিপশনে যাব, বাট শুধু এইটা মাথায় রাখো, এই টপিক কি বলে, এই অঙ্কটা উত্তরটা বার করবে, অ্যান্সারটা কত রাফলি এই টাইপের আসবে, এই টাইপের আসবে, 16.92 আসবে কিনা জানি না, কাছাকাছি আসবে। ওকে, আশা করি ফর্মুলাটা মনে থাকবে, ফর্মুলা মেমোরাইজ করার চেষ্টা করো খুব। একটা হচ্ছে y0 p1 del y0 plus p2 del square y minus 1 and so on. For both the cases, ফরওয়ার্ড গস ব্যাকওয়ার্ড হোক কি ফরওয়ার্ড হোক, তোমার কিন্তু টেবিল ফরম্যাটে এটা হবে। এই যে মিডিল পয়েন্টের যে কাহিনীটা, এটা কিন্তু সাবধান। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে যেটা নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে যেটা একদম টপ মোস্ট থেকে ফরওয়ার্ডে নামে, এইখান থেকে ফরওয়ার্ডের নিচের দিকে নামে আস্তে আস্তে ভ্যালুস গুলো, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে এইখান থেকে আস্তে আস্তে ভ্যালুস গুলো উপরে ওঠে। কিন্তু ডিফারেন্স টেবিল সেন্ট্রাল ডিফারেন্সের ক্ষেত্রে ভ্যালুস গুলো জিগজাগ এট দ্য সেন্ট্রাল পজিশন। এটা হচ্ছে মূল পয়েন্ট বলার কথা। বাকি ক্যালকুলেশন তোমার ফর্মুলাটা তোমাকে মেমোরাইজ করতে হবে, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। প্রুফ আমাদের সম্ভব নয় এই স্বল্প এত বড় হিউজ সিলেবাসে। গস প্রুফ কি, গস ফরওয়ার্ডের প্রুফ, লাইক নিউটন ফরওয়ার্ড নিউটন ব্যাকওয়ার্ডের প্রুফটা আমি নোটে পাঠিয়ে দিয়েছি ল্যাগ্রাঞ্জের, গস ফরওয়ার্ডের প্রুফ সম্ভব নয়, কোয়াইট ইম্পসিবল।
মানে প্রুফ করে দেবো মাথা পাগল হয়ে যাবে। আমি প্রুফের জন্য দিচ্ছি না তোমাকে, শুধু অঙ্কটা করাচ্ছি। অঙ্কটা যেহেতু সিলেবাসে আছে আমাকে বাধ্য হচ্ছে অঙ্কটা করাতে বেসেল স্টাইলিং। কিন্তু গস ফরওয়ার্ডও প্রুফ করা যায়। হাউ ক্যান ইউ গেট দিস? গস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডও প্রুফ করা যায়। হাউ ক্যান ইউ গেট দিস? ওকে, তো নেক্সট দিন, পরের এই সপ্তাহের মধ্যে কোনো একদিন পারলে, মানে আমাদের ওই পিওপিএল এর ক্লাসেই আমি যদি পারি একটা ক্লাস পিওপিএল করে একটা ক্লাস অঙ্ক করে বেসিস স্টাইলিংটা শেষ করে দেবো, বা পরের উইকে করে নেবো।